নমস্কার, আমি ঐশ্বরিয়া। ওরা একসঙ্গে কাজ করেছে জীবন কাটি সিরিয়ালে। তো সেই থেকে পারমিতা চেয়েছিল যে ঐন্দ্রিলা এইটাতে লিড নিয়ে আসুক, বা আমরা সেটাও ভেবেও ছিলাম ওটা করবে এরকম হয়। ইন দ্য মিন টাইমে আমাদের দুর্ভাগ্য যে ঐন্দ্রিলা আমাদের কাছে মানে আর কি দেখতে পাচ্ছি না, কিন্তু সবসময় আছে আমাদের সঙ্গেই। নমস্কার, আমি ঐশ্বরিয়া। আপনাদের সকলকে নবরস টকিজের তরফ থেকে স্বাগত। তো আজকে আমরা এখানে এসেছি একটা ওয়েব সিরিজের শ্যুটে, যেখানটায় আমি আছি, অমি আছে, ডিরেক্টর আছে সৌরদীপ্ত চৌধুরী, দাদা আমার, আর মা, মানে মা তো আমার সবসময় সব কিছুতেই সাথে আছে। তো এখানে সবার সাথেই আমরা কথা বলবো। অ্যান্ড প্রথমে কথা বলছি হিরোর সাথে। নমস্কার। ও পুরোটাই বলে দিল কেন আছি। বিষয়টা হচ্ছে আমি খুব এক্সাইটেড ওয়েব সিরিজটা নিয়ে, অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে। ঠিক হাতে, ঠিক ডিরেক্টরের হাতে পড়ার কথা ছিল, ঠিক প্রডিউসারের হাতে পড়ার কথা ছিল। সব ক্রাইসিসগুলো যখন ফুলফিল হলো, একটা লাইন আপ হলো, তো আমরা কাজটা করছি। কাজটা খুবই ভালো হচ্ছে, চলছে, এখনও কমপ্লিট হয়নি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাকি এবার নায়িকাই বলুক। ঠিক আছে, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমার দাদার খুব কাছের দাদা সৌরদীপ্ত চৌধুরী, এবং ভীষণ ভালো একজন ডিরেক্টর। ওনার কাজ আপনারা রক রুলসে দেখতে পাবেন, এবং রিসেন্টলি দাদা একটা কাজ করলো, সেটা হচ্ছে উদয়নপুরের গল্প, সেটাও গিয়ে দেখুন, ওটাও ভীষণ ভালো। আর আমাদের কাজের জন্য তো আপনারা ওয়েট করছেনই, যেটা রিসেন্টলি দেখতে পাবেন। এবার কথা বলুন দাদার সাথে। বলতে গেলে অনেক কিছু বলা যায় আর কি। তো মূলত ও অনেকদিন ধরেই আমাকে বলেছিল একটা গল্প নিয়ে আমরা কাজ শুরু করব, এবং আমরা বেশ কিছু মিউজিক ভিডিওস করেছিলাম এর আগে। তো এখনও কিছু কাজ আমরা চলছে আর কি, এবং সেটা আপনারা দেখতে পাবেন ঐন্দ্রিলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো বলা যেতে পারে যে ওর যেই কাজগুলো সেই সময় হয়ে এসছে এবং ওর সাথে যুক্ত যে সমস্ত মানুষরা তাকে দেখেছে, তো সেটারই স্মৃতিচারণ হিসাবে ওই কাজগুলো করছে, এবং আগামী দিনে আরও ভালো ভালো কিছু কাজ ও করতে চায়, এবং যারা যারা নতুন কাজ করছে তাদেরকেও সেই জায়গাটাও দিতে চাইছে আর কি। তো আমিও তাদের মধ্যে একজন, যে আমি ওর সাথে কাজ করতে পেরে ভীষণ খুশি, এবং আমাদের গোটা টিম আর কি কাজ করছি একসাথে। আপনাদের সকলকে নবরস টকিজের তরফ থেকে স্বাগত। তো আজকে আমরা এখানে এসেছি একটা ওয়েব সিরিজের শ্যুটে, যেখানটায় আমি আছি, অমি আছে, ডিরেক্টর আছে সৌরদীপ্ত চৌধুরী, দাদা আমার, আর মা, মানে মা তো আমার সবসময় সব কিছুতেই সাথে আছে। তো এখানে সবার সাথেই আমরা কথা বলবো। অ্যান্ড প্রথমে কথা বলছি হিরোর সাথে। নমস্কার। ও পুরোটাই বলে দিল কেন আছি। বিষয়টা হচ্ছে আমি খুব এক্সাইটেড ওয়েব সিরিজটা নিয়ে, অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে। ঠিক হাতে, ঠিক ডিরেক্টরের হাতে পড়ার কথা ছিল, ঠিক প্রডিউসারের হাতে পড়ার কথা ছিল। সব ক্রাইসিসগুলো যখন ফুলফিল হলো, একটা লাইন আপ হলো, তো আমরা কাজটা করছি। কাজটা খুবই ভালো হচ্ছে, চলছে, এখনও কমপ্লিট হয়নি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাকি এবার নায়িকাই বলুক। ঠিক আছে, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমার দাদার খুব কাছের দাদা সৌরদীপ্ত চৌধুরী, এবং ভীষণ ভালো একজন ডিরেক্টর। ওনার কাজ আপনারা রক রুলসে দেখতে পাবেন, এবং রিসেন্টলি দাদা একটা কাজ করলো, সেটা হচ্ছে উদয়নপুরের গল্প, সেটাও গিয়ে দেখুন, ওটাও ভীষণ ভালো। আর আমাদের কাজের জন্য তো আপনারা ওয়েট করছেনই, যেটা রিসেন্টলি দেখতে পাবেন। এবার কথা বলুন দাদার সাথে। বলতে গেলে অনেক কিছু বলা যায় আর কি। তো মূলত ও অনেকদিন ধরেই আমাকে বলেছিল একটা গল্প নিয়ে আমরা কাজ শুরু করব, এবং আমরা বেশ কিছু মিউজিক ভিডিওস করেছিলাম এর আগে। তো এখনও কিছু কাজ আমরা চলছে আর কি, এবং সেটা আপনারা দেখতে পাবেন ঐন্দ্রিলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো বলা যেতে পারে যে ওর যেই কাজগুলো সেই সময় হয়ে এসছে, এবং ওর সাথে যুক্ত যে সমস্ত মানুষরা তাকে দেখেছে, তো সেটারই স্মৃতিচারণ হিসাবে ওই কাজগুলো করছে, এবং আগামী দিনে আরও ভালো ভালো কিছু কাজ ও করতে চায়, এবং যারা যারা নতুন কাজ করছে তাদেরকেও সেই জায়গাটাও দিতে চাইছে আর কি। তো আমিও তাদের মধ্যে একজন, যে আমি ওর সাথে কাজ করতে পেরে ভীষণ খুশি, এবং আমাদের গোটা টিম আর কি কাজ করছি একসাথে। এটাও বলুক। কাকিমা অনেক এক্স্যাক্টলি কাকিমা অনেক কিছু বলতে চায়, কাকিমার সাথে একটু কথা বলি। না, প্রডিউসার বলে কোনো কথা নয়, আমরা সবাই মিলে এটা করতে চাইছি, সেই মতোই করছি।
হ্যাঁ, আর এটা হচ্ছে পারমিতা লেখা এই গল্পটা। পারমিতা সেনগুপ্ত, ওর সঙ্গে খুব মানে ঐন্দ্রিলার সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল এবং ওরা একসঙ্গে কাজ করেছে জীবনকাঠি সিরিয়ালে। তো সেই থেকে পারমিতা চেয়েছিল যে ঐন্দ্রিলা এইটাতে লিড নিয়ে আসুক, বা আমরা সেটাও ভেবেও ছিলাম ওটা করবে এরকম হয়। ইন দ্য মিন টাইমে আমাদের দুর্ভাগ্য যে ঐন্দ্রিলা আমাদের কাছে মানে আর কি দেখতে পাচ্ছি না, কিন্তু সবসময় আছে আমাদের সঙ্গেই। না হলে এটা হয়তো করতে পারতাম না, কারণ ওর দিদি এই ব্যাপারগুলো যে খুব ইউজ টু ছিল তা ছিল না। কিন্তু কোনো এক অদৃশ্য হাত হয়তো ঐন্দ্রিলারই আছে, যার জন্য ওকে আমরা সেই জায়গাতে আনতে পারলাম। আবার অমি হচ্ছে ঐন্দ্রিলার খুব ভালো বন্ধু। ও চেয়েছিল অমির সঙ্গেই কাজটা করতে। ইন দ্য মিন টাইম আমরা ঠিক কে করবে কী করবো কীরকম আমরা কিছুই জানতাম না, এই আর কি। কিন্তু মানে আমাদের সৌরদীপ তো আসার পর থেকে ওই ব্যাপারগুলো আর ওই ধোঁয়াশাগুলো আর নেই, সবটাই ঠিকঠাক। আমরা ভাবলাম যে না বাবা এবার সব ঠিক হবে। সময় লাগলো, এবার কাজ শুরু করতে হবে। কাজটা শুরুও হলো এবং খুব টাইমলি। হ্যাঁ, সৌরভ বলেছিল 2 দিন শুটিং লাগবে কি 2.5 দিন লাগবে, ওটা একদম টাইমের আগেই শেষ করে ফেলেছে। এরপরে যা যা করার আমি তো অতটা বুঝি না, হ্যাঁ এটা সৌরদীপ্তর ব্যাপার, ও সবটাই বুঝবে। এবার ধীরে ধীরে সবটাই হবে। এর আগেও মিউজিক চ্যানেল করেছে, তারপর সৌরদীপ্তর চ্যানেল থেকেও উদয়নপুরের গল্পটা আমি দেখেছি, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, যে রক্স রুল ওর প্রোডাকশান ইয়েটা ইউটিউবে আছে, ওটা সবাই তোমরা দেখো। পাশাপাশি ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন তো দেখবে। ও এই নবরস টকিজের যে মেন আমাদের যে এই ভিডিওটা করছে, হ্যাঁ সে কিন্তু একটা চরিত্রে আছে, খুব গুরুত্বপূর্ণ চরিত্রে। হ্যাঁ, আমাদের নায়কের বন্ধুর চরিত্রে, দর্শকরা দেখতে পাবে। হ্যাঁ, তাহলে তার জন্য সিরিজটা দেখতেই হবে এবং খুবই ভালো লাগবে। হ্যাঁ, সময় উপযোগী। আমাদের সময় তার এই ব্যাপারগুলো খুব একটা ছিল না, কিন্তু এখন তো এইগুলো এসেছে, যে মানুষ সেটা মেনেও নিচ্ছে। হ্যাঁ, যে দেখা যাক একসঙ্গে থাকা তার সঙ্গে কি ম্যাচ করছে কি না, মেন্টালি ম্যাচটা ব্যাপার। যদি ম্যাচটা ঠিকঠাক হয় তাহলে থাকলাম, আর না হয়তো থাকলাম না, এরকম ব্যাপারগুলো আছে। নাও হিরোইনকেই দিলাম। আচ্ছা, এটা গল্পটা লিভ ইন কাপলের ওপর একটা গল্পটা লিখেছে পারমিতা সেনগুপ্ত। পারমিতাকেও আপনারা দেখেছেন এবং ইন্ট্রোডিউস পরে করিয়ে দেব। অ্যান্ড গল্পটা মেনলি হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, অ্যাকর্ডিং টু দ্যাট নামটা এরকমই রাখা হয়েছে। এবং গল্পটায় আমার চরিত্রের নাম হলো মিষ্টি, ঠিক আছে। চরিত্রটা খুব চুলবুলি টাইপের, একটু মানে আবেগপ্রবণ একটা মেয়ে, অভিমান করে, আবার খুব নটি। আমার অ্যাকচুয়াল চরিত্রের থেকে একটু আলাদা চরিত্র, বাট এটা আমার জন্য একটু তো চ্যালেঞ্জিং ছিল, বাট করে খুব ভালো লাগলো। আমার সঙ্গে করে কিরকম লাগলো ছিল? ও হ্যাঁ, অমির সাথে কাজ করে আমার খুব ভালো লাগলো। আর অমির চরিত্রে ওরা মারপিট করে, যেগুলো আর কি দর্শক দেখবে সেটা বাস্তব। মানে আমি অত্যাচারিত, অত্যাচারিত। একটু তাহলে তোমার চরিত্রটা বলো। আমার চরিত্রটা ওই রকমই, মানে আমরা দুজনের খুব মনের মিল আছে, অথচ সারাক্ষণই ঝগড়া খুনসুটি যেটা চলে। ওকে আমি ভালোবাসার খাতিরে সহ্য করি, নাহলে করতাম না, এরকম একটা ব্যাপার। দুজনের রিফ্লেকশনটা খুব হয় সব জিনিসে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে কী হয়, কেউ একে অপরকে ছাড়া থাকতে পারে না। তো এই সমস্ত কিছু রমকম যেরকম হয় আর কি, সমস্ত কিছু নিয়ে আছে, কিন্তু কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেগুলো বলা যাবে না, যেগুলো দেখতে হবে, তার জন্য চোখ রাখতে হবে ঐন্দ্রিলার চ্যানেলে। আর যেটা বলার সেটা হচ্ছে, ভালো কাজ ডেলিভার করতে হলে 2-3টে জিনিস লাগে। সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি খুবই কম কাজ করেছি। সেটা হচ্ছে প্রথম অ্যাটমসফিয়ার, দ্বিতীয় গাইডেন্স, তৃতীয় হচ্ছে না ফ্লেক্সিবিলিটি, কতটা তুমি যেতে পারো আর কতটা ছাড় পাচ্ছ। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি 3টেতেই খুব লাকি।
প্রথম কথা হচ্ছে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে নিজের কাজ, নিজের মতামত রাখতে পেরেছি যতটা পারি। আমি তো সব কিছু পারি না। আর গাইডেন্স, ডিরেক্টর স্যার আমাকে অনেক অনেক অনেকটা এগিয়ে দিয়েছে, যাতে আমার ধরো আমি 1 করলে সেটা 4 হয়েছে ডিরেক্টর স্যারের এতে। তারপরে প্রডিউসার আমাকে দুধে ভাতে রেখেছে, সকাল থেকে রাত্রির অবধি খাওয়া দাওয়া, আমার আবদার, আমার একটুখানি উল্টো পাল্টা আবদার, মানে আমি নর্মাল এই খাওয়া দাওয়া নিয়ে একটু আছে, তো সব কিছুতে আছে। আর সারাক্ষণ যে এই যে আমি এত খাচ্ছি, এত সুন্দর আছি, সেই যে জোশটা, সেটা কি করে বার করতে হবে, অত্যাচারিত কীভাবে হতে হবে, অত্যাচারী মানুষ কীভাবে অত্যাচার করে, সব করে যাচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, অল ওভার যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজটা খুব সিরিয়াসলি করেছি, মজা করে করেছি। কাজটার মধ্যে অনেক ডেপথ আছে, অনেকের হার্ড ওয়ার্ক আছে, আমাদের সবার হার্ড ওয়ার্ক আছে, আমাদের অনেক হোপ আছে। একজন তো সঙ্গে আছে, তার হোপটা অনেক বেশি আছে। এই যেমন কাকিমা বললেন আর কি, ওর ইচ্ছা ছিল আমরা করব, আমি ও মিলে। যাই হোক, আমার তাতে কোনো আমার মনে হয় না কেউ নেই, আমার মনে হয় ও আছে বলেই হচ্ছে। এটা অদৃশ্য হাত, এই সব আমি মানি, ও নেই। আমি ওই জন্য কখনো কোনো ছবি পোস্ট করলে আমি সেখানে লিখি না যে কষ্টে আছে, আছে, আমি জানি আছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা অনেক খেটেছি, অনেক হেসেছি, অনেক কষ্ট করেছি। তো আপনারা সঙ্গে থাকলে আমরা এই কষ্টটাকে মানে আমাদের কাছে সফল হবে। আমরা মজা করে কাজটা করেছি। হ্যাঁ, আমরা খুব আমি সেটাই আসছি, মানে শুটিংটা কিভাবে মজা করে কাজটা করা। মজার পার্টটা ওই বলতে পারেন, তো অত্যাচারী নেকা। না, খুব মজা করেছি পুরো কাজটা জুড়ে, সবাই মিলে হেসে খেলে কাজ করেছি, কোনো চাপ লাগেনি কি হেডেক হচ্ছে, খুব বাজে যাচ্ছে শিডিউল, সেসব কিছু হয়নি। খুব মজা করেছি, ভালো লাগলো। আর আপনারাও সিরিজটা দেখে খুব মজা পাবেন, সো দেখতে থাকুন। আচ্ছা, গাইডেন্স পেয়েছি এদিকেও, এই যে এই স্বতঃস্ফূর্ত আমাকে সাহায্য করেছে কোনটা কিভাবে করলে আমি শিখিয়ে দিয়েছি। বিশেষত এটা কিন্তু মানে আমরা যেটা দেখি আর কি, ফিচার লেন্থ ওয়েব সিরিজ বা একটু বড় ওয়েব সিরিজ, এটা কিন্তু খুব মিনিয়েচার, এটা কিন্তু খুব মিনি ওয়েব সিরিজ। এখন ভীষণ মানে মানুষের সময় তো খুব কমে গেছে, তো সেক্ষেত্রে মানুষ খুব ছোটো ছোটো জিনিস দেখতে বেশি পছন্দ করে। তো সেখানে খুব হ্যান্ডি ছোটো ছোটো মাইক্রো মিনি, হ্যাঁ, তো এগুলো মিনি ওয়েব সিরিজ আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন ওর সাথে কথা বলি আর কি, যে এই ধরনের কাজ করো, তখন ও বলে যে না, এরকম আমরা কিছু করতেই পারি আর কি। কারণ আমরা দেখে এসেছি যে কোনো, আমি নাম নিচ্ছি না, বেশ কিছু চ্যানেলস রয়েছে যারা খুব ভালো ভালো কাজ করছে, প্ল্যাটফর্মস রয়েছে, সেখানে অনেক বড় বড় কাজ হচ্ছে এবং সেটার টাইমলাইনটা অনেক বেশি, তো সেটাও ভালো। কিন্তু মিনি ওয়েব সিরিজটা কিন্তু মানুষ খুব একটা চোখে দেখেনি, কিন্তু বাইরে প্রচুর কাজ হচ্ছে মিনি ওয়েব সিরিজ নিয়ে। তো এটাও একটা আমাদের কাছে একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, একটা মিনি ওয়েব সিরিজের একটা ওয়েব সিরিজ। এটা টোটাল কটা এপিসোডে আসছে? এটা আমি এখন বলবো না, এটা সবটাই সাসপেন্স থাক। যাক, আমি একটু ফেভার করে দিই। বিষয়টা হচ্ছে বলবে না বলছি স্যার, আমি বলছি কিন্তু 1-এর অধিক, এটা আমি বলতে পারি। 1-এর অধিক সিরিজ মানে 1-এর অধিকই হবে। 1-এর অধিক এই সিরিজ দিয়ে সেটা শুরু হলো। আমি কার কাছে আসবো? প্রোডিউসারের কাছে আসবো? খুব ভালো বলতে পারি না। এরপর কি মানে পর কাজ? হ্যাঁ, পর কাজ আসবে, মিউজিক ভিডিওগুলো, কারণ অলরেডি কিন্তু একটা রিলিজ হয়ে গেছে মিউজিক ভিডিও। মানে এবং তুই বল যে আমাদের কি মিউজিক ভিডিও রিলিজ করেছে এবং সেগুলো হ্যাঁ ওরা সৌরদীপ্তর পরিচালনাতেই মিউজিক ভিডিওগুলো রিলিজ হয়েছে। কি সিরিজ আসতে পারে? আমাদের টাইমলাইন আছে। এই মাসে অলরেডি একটা মিউজিক ভিডিও রিলিজ করেছি, এর আগেও একটা রিলিজ হয়েছে, দুটোই সৌরদীপদার করা। অ্যান্ড মিউজিক ভিডিও দুটো অ্যাকচুয়ালি খুব ভালো। আপনারা যদি চান আপনারা দেখতে পারেন ঐন্দ্রলা শর্মা প্রোডাকশন চ্যানেলটাতে গিয়ে। এরপরেও আরও মিউজিক ভিডিও, ওয়েভস, মিনি সিরিজ বা শর্ট ফিল্ম, হোয়াট এভার আপনারা যা পছন্দ করেন সব কিছু আসবে। তো আপনারা যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। এবং অলরেডি কিন্তু বেশ কয়েকটা কাজ চলে এসছে, তো আপনারা চাইলে দেখতে পারেন।